অদ্ভুতের আলো সন্ধে নামছে। প্রত্যন্ত এক গ্রামে, যার নাম চন্দনপুর, সেখানে একটা পুরনো বন আছে। গ্রামের কেউই সূর্য ডোবার পরে সেই বনে পা দেয় না। লোকেরা বলে ওই বনে নাকি একটা সাদা আলো দেখা যায়, যেন কেউ হারিকেন নিয়ে হাঁটছে, কিন্তু লোকটা চোখে দেখা যায় না। রাহুল, শহর থেকে আসা এক তরুণ গবেষক, এইসব কুসংস্কার বিশ্বাস করত না। সে স্থির করল এই গুজবের পেছনে সত্যিটা খুঁজে বের করবেই। একদিন রাতে হারিকেন হাতে সেই বনের ভেতরে ঢুকল রাহুল। প্রথমে কিছুই ঘটল না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো, গাছের পাতা কাঁপতে লাগলো অকারণে। এক সময় সে দেখতে পেল দূরে একটা সাদা আলো জ্বলছে, নড়ছে, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। রাহুল চিৎকার করে বলল, কে ওখানে? থামো! কিন্তু কোন উত্তর এলো না। আলোটা থেমে গেল। এরপর আচমকাই তার চারপাশটা কুয়াশায় ঢেকে গেল। কিছু দেখতে পাচ্ছিল না সে। হারিকেনটাও নিভে গেল হঠাৎ। এক মুহূর্তের জন্য তার পেছনে একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, যেন কেউ তার কানের কাছে ফিস ফিস করে বলছে, ফিরে যা। রাহুল জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় বনের ধারে খুঁজে পেল। সেদিন থেকে রাহুল আর কখনো বিজ্ঞান দিয়ে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করেনি।